আসসালামু আলাইকুম। বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অথবা ট্রেন্ডিং কেকের মধ্যে রয়েছে ড্রিম কেক। অনেক নামি দামি রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেলের এর দাম এতটাই চড়া যে অনেকের কাছে সত্যি এটা ড্রিম কেক। তো আজ বাসায় সেই ড্রিম কেক তোমাদের তৈরি করে দেখাবো। একবার যে এই কেকটা খাবে সেই এর প্রেমে পড়ে যাবে। তো প্রথমে চকলেট কেক তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। তো এটাকে এখন আমরা ভালোভাবে চেলে নেব। তো এটাকে চেলে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে এটাকে আমরা একটা সাইড করে রেখে দেব। আর এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার দুটো ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিম দুটোর কুসুম আমি আলাদা করে নিচ্ছি। এখন এই সাদা অংশটাকে 30 সেকেন্ডের মতো বিট করে নেব। এখন হাফ কাপ ময়দার জন্য এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। এখন এই চিনিটা অল্প অল্প দিয়ে এই ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে বিট করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু চিনিটা ভালোভাবে বিট করে নিতে হবে যেন এর প্রত্যেকটা দানা গলে যায়। তো 2বার দিয়ে এই চিনিটাকে আমি ভালোভাবে ডিমের সাদা অংশের সাথে বিট করে পারফেক্ট একটা ফোম তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ কফি পাউডার। এখন এই কফি পাউডারটাকেও আমি ভালোভাবে এটার সাথে বিট করে নিচ্ছি। আর এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। আমি কিন্তু আগেও আমার কেকের রেসিপিতে বলেছিলাম যে চকলেট কেকের জন্য অবশ্যই চকলেট ইমালশনটা কিন্তু খুবই জরুরি একটা উপাদান। এটা না হলে কিন্তু পারফেক্ট চকলেট কেক কখনোই তৈরি হয় না। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সে তুলে রাখা কুসুমটাকেও আমি 30 সেকেন্ডের মতো বিট করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এটাকে 30 সেকেন্ডের মতো বিট করে তৈরি হয়ে গেল আমাদের কেকের ব্যাটার। এখন যে শুকনো উপকরণগুলো আমরা চেলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে একেবারে হালকা হাতে এই ব্যাটারের সাথে এই শুকনো উপকরণটাকে মিশিয়ে নেব। আর এই শুকনো উপকরণটাকে আমি 3বারে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। তো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি। এখন এই কেকের ব্যাটারটা মোল্ডে দেওয়ার আগে এখানে আমি ওভেনটাকে 5 মিনিটের জন্য 180 ডিগ্রি তাপমাত্রায় ফ্রি হিট করে নেব। এর আগের কেকগুলো আমি চুলায় তৈরি করে দেখিয়েছি, তবে আজকের কেকটা আমি ওভেনেই তৈরি করব। এখন এই মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এখানে 2টো ডিম দিয়ে আমি 2টো ড্রিম কেক তৈরি করব। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই ব্যাটারটা যেন একেবারে ফুলে বাটিটা ভরে না যায়। বাটিটার অর্ধেক পর্যন্ত এই ব্যাটারটা যেন ফুলে ওঠে সেইভাবে করে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো এটাকে আমরা ট্যাপ করে নিচ্ছি। আর এই মোল্ডের মধ্যে কিন্তু কোনো আমরা কাগজও দেইনি বা কোনো তেলও ব্রাশ করে নেইনি। তো এখন ওভেনের মধ্যে আমি এই মোল্ডগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখন 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের মতো এই কেকগুলোকে আমি বেক করে নেব। তো কেকটাকে বেক করতে দিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু চকলেট। এই চকলেটের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ হুইপ ক্রিম। এখন এই চকলেটটাকে আমরা মেল্ট করে নেব। চুলায় গরম পানি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এই চকলেটটার বাটি বসিয়ে আমরা কিন্তু চকলেটটা মেল্ট করে নিয়েছি। আর এই চকলেটটাকে এখন আমরা কিছুটা ঠান্ডা করে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একেবারে বরফ ঠান্ডা 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। আর এই ক্রিমের মধ্যে কেউ যদি মিষ্টি খেতে চাও সেক্ষেত্রে চিনিটা গুঁড়া করে এর মধ্যে ব্যবহার করতে পারো। আর এই ক্রিমটা কিন্তু সাধারণত কেকের জন্য আমরা যেরকম শক্ত একটা ফোম তৈরি করি এটা কিন্তু সেভাবে করে তৈরি করে নেওয়া যাবে না, এটা একটু নরম করে তৈরি করতে হবে। তো আমাদের এই ক্রিমটা কিন্তু একেবারে তৈরি। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব যে চকলেটটা আমরা মেল্ট করে রেখেছিলাম সেই চকলেটের থেকে 1 টেবিল চামচ পরিমাণ চকলেট। তো চকলেটটা ক্রিমের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমাদের ড্রিম কেকের জন্য ক্রিমটা একেবারে তৈরি। এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে আমাদের কেকটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে আমরা ওভেন থেকে বের করে নেব। আর ওভেন থেকে বের করে নেওয়ার পর এই কেকটাকে আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব। তো এদিকে আমি এখানে আরও কিছু চকলেট নিয়ে নিয়েছি। এই চকলেটটাকেও এখন আমি মেল্ট করে নেব, তবে এর মধ্যে কোনো হুইপ ক্রিম দেব না। এই চকলেটটা ড্রিম কেকের উপরের যে শক্ত চকলেট লেয়ারটা রয়েছে সেখানে আমরা ব্যবহার করব। তো এটাকে মেল্ট করে নেওয়ার পর এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। তো কেকটাও আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কেকের উপরে বেক করার পর যে এরকম একটা লেয়ার পড়ে সেই লেয়ারটা আমি এভাবে হাত দিয়ে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন, তবে এটা আমি তুলে ফেলবো। এখন এর মধ্যে প্রথমে আমরা ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা কিন্তু একেবারে পুরোটা কভার করে আমি দিয়ে দিচ্ছি। তো ক্রিমটা দিয়ে দেওয়ার পর একটা স্প্যালার সাহায্যে এই ক্রিমটা আমরা ভেতরটা ঠিক করে দিচ্ছি।
তো ক্রিমটা ঠিক করে দেওয়ার পর হুইপ ক্রিম দিয়ে যে চকলেটটা আমরা তৈরি করেছিলাম সেই চকলেটটা দিয়ে দেব। এখন চকলেটের বাটিটা আমরা এইভাবে করে ঘুরিয়ে নেব, আর এইভাবে করে ঘুরিয়ে এই চকলেটটা আমরা ঠিক করে নেব। তো চকলেটটা ঠিক করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে আমরা 15 থেকে 20 মিনিটের জন্য এই কেকটাকে রেখে দেব। এখন 20 মিনিট পরে এটাকে বের করে নিয়েছি, আর এর উপরের অংশটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন হুইপ ক্রিম ছাড়া আমরা যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেই চকলেটটা এর উপরে দিয়ে দেব। তো এর উপরে দিয়ে দেওয়ার পরে আবারও আমরা একইভাবে ঘুরিয়ে চারপাশে এইভাবে করে চকলেটটাকে ঠিক করে দেব। এখন এটাকে আমরা আরও 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আর 20 মিনিট নর্মাল ফ্রিজে রাখার পর এর উপরের অংশটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। তো তোমাদের হাত দিয়ে ধরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখন এই কোকো পাউডারটা এর উপরে এইভাবে করে দিয়ে দেব। আর এখানে অবশ্যই ভালো মানের কোকো পাউডার নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু কেকের সাথে আমরা সবাই খাবো, অর্থাৎ পরিবারের সবাই কিন্তু খাবে, সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের কোকো পাউডার নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমাদের ড্রিম কেক। তো আশা করছি এই রেসিপিটা দেখে এখন থেকে তোমাদের আর বাইরের থেকে চওড়া দামে এই ড্রিম কেকটা কিনে খেতে হবে না। আর যখনই ড্রিম কেকটা আমি এইভাবে ভেঙে নেই আমার কিন্তু খুবই ভালো লাগে। আর যে এই ড্রিম কেকটা একবার খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে, এতটাই টেস্টি হয়ে থাকে, আর জীবনও এর স্বাদ ভুলতে পারবে না। তো বন্ধুরা, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবে যেন সবাই এইভাবে করে ড্রিম কেকটা তৈরি করে খেতে পারে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।